সহকর্মী, সুধী এবং মিডিয়ার ভাই ও বোনেরা, সবাইকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আজকে একটি ঐতিহাসিক সমাবেশ, ফারাক্কা লং মার্চ। এই বিষয়ে বিশদ আলোচনা রয়েছে। সেই আলোচনার আমি বিশদভাবে যাব না, কারণ এখানে প্রাজ্ঞ আলোচকরা রয়েছেন, তাদের মুখ থেকে শুনবো ফারাক্কা লং মার্চ সম্পর্কে। ফারাক্কা আমাদের ভারতের কুল ঘেঁষে যে 54টি নদী রয়েছে, মোট 57টি নদী রয়েছে সীমান্তে, তার মধ্যে 54টি রয়েছে ভারতে। তার মধ্যে যে ফারাক্কা বাঁধ হয়েছে, এটা বাংলাদেশের মানুষের, কৃষকের ফসল ফলাইতে সমস্যা হয়, জেলের মাছ ধরতে সমস্যা হয়, জীবিকা নির্বাহ করতে কষ্ট হয় এবং সাধারণ মানুষ বিপর্যয়ে পড়ে। বাংলাদেশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য এই লং মার্চ শুধু একটা পদচারণা ছিল না, এটা ছিল বাংলাদেশের মজলুম নেতা, জননেতা, যার জন্ম না হলে এই বাংলা ভূখণ্ডের জন্ম হতো না, সেই মহান নেতার নেতৃত্বে একটা প্রতিবাদী সমাবেশ এবং লং মার্চ, যেটা রাজশাহী থেকে শুরু করে চাঁপাই নবাবগঞ্জের কানসাট পর্যন্ত অতিবাহিত হয়েছিল। সেই দিবসটাকে আমরা স্মরণ করি এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। দেশ ভালো থাকলে মানুষ ভালো থাকবে, মানুষ ভালো থাকলে এ রাষ্ট্র সবাই সুখী থাকবে। এই জন্য আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমি প্রাজ্ঞ আলোচক যারা আছেন তাদের কাছ থেকে আমরা ধৈর্য সহকারে আলোচনাগুলো শুনব এবং এই রাষ্ট্র সম্পর্কে 52 ভাষা আন্দোলনে যেমন আমরা ঐক্য ছিলাম, 71-এর যেমন স্বাধীনতায় আমরা ঐক্য ছিলাম, আমরা এই ফারাক্কার বিষয়েও আমরা ঐক্য থাকবো। আমরা এটাকে কোনো রাজনৈতিক ঐক্য মনে করব না, এটা আমরা মনে করব দেশের স্বার্থে আমাদেরকে দল মত নির্বিশেষে ঐক্য থাকতে হবে। তাহলে এই ফারাক্কা লং মার্চ যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। তিস্তার যে চুক্তি রয়েছে এই বছরেই শেষ হবে, এটা সংস্কার না সংশোধন হবে, সেটাও যারা এই পানির বিষয়ে বিশেষজ্ঞ তারা এ ব্যাপারে দেশের স্বার্থে সিদ্ধান্ত নেবেন। জয় হোক মাওলানা, জয় হোক ভাসানী জনশক্তি পার্টি, অমর হোক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ধন্যবাদ সবাইকে।